ইন্দ্রদেব, গোবর্ধন পর্বত এবং শ্রীকৃষ্ণের যে ঘটনাটি ছিল তা আমরা প্রত্যেকেই মোটামুটি কম বেশি জেনে থাকি। তবে আজও কৃষ্ণ ভক্তরা গোবর্ধন শিলাকে অভিন্ন কৃষ্ণ জ্ঞানে মন্দিরে পুজো করে আসছেন। কত বছর বয়সে শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত আঙুলের ওপরে তুলেছিলেন, শ্রীকৃষ্ণের মৃত্যুর তারিখ কত, ভগবান শ্রীকৃষ্ণের জীবনী, শ্রীকৃষ্ণের স্ত্রীর নাম, এরকম অনেক প্রশ্নই মানুষের মনে আসে। তবে তার মধ্যে থেকে আজকের আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে শ্রীকৃষ্ণের গোবর্ধন পর্বত। তাহলে চলুন আজকের ভিডিওটি প্রতিদিনের মতনই শুরু করা যাক। একসময়ে ব্রজবাসীরা অর্থাৎ বৃন্দাবনবাসীরা ও বসানাবাসীরা মিলে ইন্দ্রদেবের পুজোর আয়োজন করেছিলেন। দেবতাদের পুজো করা কিন্তু কোনো খারাপ কাজ নয়, তবে শ্রদ্ধা ভক্তি ও ভালোবাসার সহিত পুজো করাটা হচ্ছে খুবই পুণ্যের কাজ। কিন্তু এদিকে বৃন্দাবনবাসী এবং বসানাবাসীরা যে ইন্দ্রদেবের পুজো করতেন তা ভয়ে ভয়ে করতেন, কারণ তারা জানতেন ইন্দ্রদেবের পুজো না করলে তিনি রাগ করবেন এবং সময় মতন বৃষ্টি দেবেন না বা প্রখর রৌদ্র দেবেন, এবং তাতে ফসল ভালো হবে না, গাছ গাছান তো ভালো হবে না, যার ফলে গাছ না হওয়ার জন্য ওষুধ তৈরি হবে না এবং মানুষ না খেতে পেয়ে মারা যাবে। তাদের সামনে ছিল গোবর্ধন পর্বত, যেখানে গরু বাছুর খাবার খেতে পারবে না। এই সব ভয়ের কারণে বৃন্দাবনবাসী এবং বসানাবাসীরা ইন্দ্রদেবের পুজো করত। এই পুজো তারা ইন্দ্রদেবকে খুশি করার জন্য প্রচুর পরিমাণে দুধ, ঘি, মাখন দিত, এমনকি তারা পশু বলিও দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিল। শ্রীকৃষ্ণ একবার সমস্ত আয়োজন দেখে বললেন নন্দরাজকে, তিনি তার পিতাকে খুব করে বোঝাতে লাগলেন, আপনারা এত সব আয়োজন করেছেন শুধুমাত্র ইন্দ্রদেবকে খুশি করার জন্য, কিন্তু ভয় করে যদি কোনো পুজো করা হয় তাহলে সেই পুজোর কোনো মানে থাকে না। ভক্তি আর শ্রদ্ধা যদি না থাকে তাহলে কোনো পুজোই সার্থক হয় না। আর যে ব্যক্তি দুধ, ঘি, মাখনের জন্য আপনাদেরকে দিয়ে পুজো করাচ্ছে, এমনকি নিজের স্বার্থের জন্য কোনো নির্দোষ প্রাণী হত্যা পর্যন্ত করাচ্ছে, সেই ব্যক্তি পুজোর কোনো যোগ্যই নয়। শ্রীকৃষ্ণের এই কথা শুনে তার পিতা ও বৃন্দাবনবাসী এবং বর্ষানাবাসীরা শ্রীকৃষ্ণকে বলে উঠল, তাহলে আমরা এবার কি করব? ইন্দ্রদেবের পুজো না করলে তো তিনি রাগ করবেন এবং ঝড় ও বৃষ্টি দিয়ে সব কিছু ভাসিয়ে দেবেন। এত হতে পারে যে তিনি সময় মতন রোদ দেবেন না বা বৃষ্টিও দেবেন না। তখন শ্রীকৃষ্ণ বলে, ইন্দ্রদেবকে রোদ ও বৃষ্টি দিতেই হবে, কারণ এটা তার কাজ। তিনি বললেন পুজো যদি করতেই হয় তাহলে আমরা গোবর্ধন পর্বতকে পুজো করব, কারণ সেখানে গরু বাছুর খাবার খায়, তারপরে আমাদেরকে দুধ দেয়, আর আমরা সেই দুধ দিয়ে ঘি, মাখন, মিষ্টান্ন বানিয়ে সেবা করি। শ্রীকৃষ্ণের কথা শুনে বৃন্দাবনবাসী ও বর্ষানাবাসীরা গোবর্ধন পর্বতকে পুজো করতে রাজি হয়ে যায়। বালক শ্রীকৃষ্ণের কথা শুনে বৃন্দাবনবাসী ও বর্ষানাবাসীরা গোবর্ধন পুজো করবার জন্য রাজি হওয়ায় দেবরাজ ইন্দ্র ভীষণভাবে রেগে যায় এবং অকারণে গোটা বৃন্দাবন এবং বর্ষানায় বজ্রপাত এবং তুখর বৃষ্টি শুরু করে দেন। এই সময় বৃন্দাবনবাসী এবং বর্ষানাবাসীরা শ্রীকৃষ্ণকে বললেন, ইন্দ্রদেবের প্রকোপ থেকে এবার আমাদেরকে কে রক্ষা করবে? তবে যার সাথে শ্রীকৃষ্ণ থাকে তার আবার রক্ষা করার দরকার হয় নাকি? যাই হোক, শ্রীকৃষ্ণ বললেন এই গোবর্ধন পর্বতই আমাদের রক্ষা করবে, কিন্তু তার আগে সবাইকে মন থেকে ভয় ও চিন্তা ছেড়ে ভক্তি, শ্রদ্ধা ও প্রেম দিয়ে এই পর্বতকে উঠিয়ে তার নিচে আশ্রয় নিতে হবে, তাহলে ইন্দ্রদেবের প্রকোপ থেকে আমরা প্রত্যেকেই রক্ষা পেয়ে যাব। অবশ্যই সবাই বললেন, এত বড় পর্বত ওঠানো কি আমাদের জন্য সম্ভব? উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, এই দুনিয়ায় প্রেম থেকে অধিক শক্তিশালী আর কিছুই নেই। আমরা সবাই যদি সম্পূর্ণ প্রেম দিয়ে এই পর্বতকে ওঠাই তাহলে অবশ্যই উঠবে এবং আমরা তার নিচে আশ্রয় নিতে পারবো। তারপর সবাই মিলে গোবর্ধন পর্বতের দিকে এগিয়ে গেলেন এবং গোবর্ধন পর্বতকে ওঠানোর চেষ্টা করলেন, কিন্তু শ্রীকৃষ্ণ ছাড়া তো কোনো কিছুই সম্ভব নয়। তারপর শ্রীকৃষ্ণ এলেন এবং তিনি তার বাম হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে গোবর্ধন পর্বতকে উঠিয়ে সেই আঙুলের ওপর ধরলেন। সেই পর্বতের নিচে সবাই আশ্রয় নেন, আর অন্যদিকে দেবরাজ ইন্দ্রের ক্রোধ ক্রমশ বাড়তে থাকে এবং তিনি গোবর্ধন পর্বতের দিকে শ্রীকৃষ্ণ ও বৃন্দাবনবাসী ও বর্ষানাবাসীকে আক্রমণ করতে থাকেন। কিন্তু দেবরাজ ইন্দ্র কিছুতেই বুঝতে পারেননি যে সেই বালক শ্রীকৃষ্ণই হলো স্বয়ং ভগবান।
তাই তিনি টানা 15 দিন ধরে সেখানে আক্রমণ করেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তার বাম হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে টানা 15 দিন ধরে গোবর্ধন পর্বতকে উঠিয়ে রেখেছিলেন বৃন্দাবনবাসী এবং বর্ষানাবাসীকে রক্ষা করবার জন্য। ক্লান্তি ভাব দূর করার জন্য বাঁশিও বাজিয়েছিলেন। এবার ইন্দ্রদেব বিদ্যুৎ ও বর্ষার সাথে অস্ত্র দিয়েও গোবর্ধন পর্বতের দিকে ও তার নিচে আশ্রয়কারী বৃন্দাবন বর্ষানাবাসীদের দিকে এমনকি শ্রীকৃষ্ণের দিকেও বজ্রবিদ্যুৎ ছোড়া শুরু করে দিল। ইন্দ্রদেব একের পর এক যখন অস্ত্র বিফল হচ্ছে তখন মহাদেবের কাছে গিয়ে তিনি তাকে বললেন, মার্গ দর্শন করুন প্রভু, কে এই বালক কৃষ্ণ যার কাছে আমার বজ্র পর্যন্ত হার মেনে গেল? মহাদেব বললেন, ক্রোধে দেখলে চিনতে পারবে না, কিন্তু প্রেমের চোখে দেখলে অবশ্যই তাকে চিনতে পারবে। এইভাবে দেবরাজের অহংকার চূর্ণ হয়। তিনি শ্রীকৃষ্ণের কাছে এসে ক্ষমা প্রার্থনা করেন এবং তিনি বললেন, আমি এই বোজধামে সবসময়ই ফসল উৎপন্ন হওয়ার জন্য যা দরকার সমস্ত কিছুই করব। এবং শ্রীকৃষ্ণ পরবর্তী তাকে আশীর্বাদ করে বললেন, তোমার পুত্র অর্জুনকে আমি সর্বদাই রক্ষা করব, তার বন্ধু হিসেবে, সারথি হিসেবে। সেই থেকেই শুরু হলো গোবর্ধন পর্বতের পুজো। রাধে রাধে।